হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম। তো আজকে হচ্ছে মূলত দুটি চার্জিং মডিউল নিয়ে কথা বলবো। তো এখানে আমি যে দুটি চার্জিং মডিউল নিয়েছি, এই দুটি হচ্ছে আপনার TP4056 মডেলের দুটি চার্জিং মডিউল। তো দুটি কিন্তু সেমই, আপনার 3.7 ভোল্ট ব্যাটারিকে চার্জ করতে পারবেন। তো এটার মাধ্যমে হচ্ছে আপনি 5 ভোল্ট যে চার্জার হয় বা ফোনের যে কোনো চার্জার দিয়ে আপনি এখানে কানেকশন করে 3.7 ভোল্টের লিথিয়াম আয়ন এবং পলিমার বা যে কোনো ধরনের 3.7 ভোল্ট ব্যাটারি কিন্তু আপনি চার্জ করতে পারবেন। এছাড়াও কিন্তু এই যে মডেলগুলো দেখছেন, এগুলো কিন্তু আপনি BMS হিসাবে ইউজ করতে পারেন, কারণ এটাতে হচ্ছে আপনার অটোকাট সিস্টেম রয়েছে, যার মাধ্যমে হচ্ছে ফুল চার্জ ব্যাটারিতে হলে সেক্ষেত্রে কিন্তু আর ও অটোমেটিক আর চার্জ নেবে না। তো এখানে কিন্তু আপনি দুটি চার্জিং মডেল দেখতে পাচ্ছেন। তো দুটি কিন্তু আপনার TP4056 মডেল, কিন্তু আসলে এখানে হচ্ছে খালি ইনপুট পোর্ট দুটি আলাদা। যেমন একটিতে হচ্ছে টাইপ সি পোর্ট রয়েছে এবং অন্যটিতে আছে টাইপ বি অথবা বলতে পারেন মাইক্রো ইউএসবি পোর্ট। এর দুটি আপনার মাধ্যমে কিন্তু 3.7 ভোল্ট ব্যাটারি আপনি চার্জ করতে পারবেন। তো এখানে আসলে মূলত কী রয়েছে দেখুন, এখানে কিন্তু ইনপুট অপশনে কিন্তু একটি মাইক্রো ইউএসবি পোর্ট রয়েছে এবং এছাড়াও কিন্তু আপনি সোল্ডারিং করে কিন্তু এখানে ইনপুট 5 ভোল্ট দিতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু এখানে পজিটিভ এবং নেগেটিভ দুটি অপশন আছে, যেখানে আপনি 5 ভোল্ট কানেক্ট করে যে কোনো ব্যাটারিকে চার্জ করতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে কিন্তু আপনার মডেলটিতে কিছু আইসি আছে এবং কিছু ডায়োড রয়েছে। তো এগুলোর মাধ্যমে মূলত এটা আসলে চার্জ নেয়। এটা কিন্তু আপনার 1 এম্পিয়ারের চার্জ করতে পারবেন, মানে সিঙ্গেল একটি লিথিয়াম ব্যাটারিকে আপনি 1 এম্পিয়ার চার্জ করতে পারবেন। চাইলে কিন্তু এখানে আপনি অনেকগুলো ব্যাটারি প্যারালালি কানেকশন করে কিন্তু আপনি এটা দিয়েও চার্জ করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার সময়টা একটু বেশি লাগবে, কারণ এটা যেহেতু 1 এম্পিয়ার কারেন্ট চার্জ ইনপুট দেয়, সেক্ষেত্রে মূলত আসলে দীর্ঘ সময় লাগতে পারে। তো সেক্ষেত্রে আপনার বর্তমান নতুন আরও অনেক মডেল রয়েছে, সেগুলো দিয়ে আপনি ইউজ করতে পারেন। তো এখানে কিন্তু আসলে মূলত এভাবেই দুটি কাজ করে। তো সেক্ষেত্রে আমি এখন আসলে একটি ব্যাটারি কানেকশন করে দেখব কীভাবে এটা কাজ করে। তো মূলত আমি এখন কী করব, একটি ব্যাটারি হোল্ডার নেব। এই যে একটি ব্যাটারি হোল্ডার নেব। তো এই ব্যাটারি হোল্ডারটি আমরা TP4056 মডেলের সাথে কানেক্ট করব। তো ভিউয়ার্স, আমি এখন এই যে ব্যাটারি হোল্ডারটা আছে, এটা আসলে যে TP4056 মডেলের সাথে কানেক্ট করব। তো অবশ্যই কিন্তু এখানে আপনি সবসময় পোলারিটি দেখে কানেক্ট করবেন, নেগেটিভ এবং পজিটিভ দেখে কাজ করবেন, কারণ যদি এখানে ভুল কানেকশন দেন সেক্ষেত্রে কিন্তু মডেলটি নষ্ট হয়ে যাবে বা আইসিটি পুড়ে যাবে। তো আমি এখন এই ব্যাটারি যে আপনার হোল্ডারে কানেক্ট আছে, সেটা আমি পজিটিভে লালটা এবং নেগেটিভে কালোটা লাগিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন, আমি আসলে ব্যাটারি হোল্ডারটা কানেকশন করেছি। এখন আমি এখানে একটি 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারি কানেক্ট করে দেব। তো এই যে দেখুন, আমি একটি লিথিয়াম ব্যাটারি কানেক্ট করলাম। তো এখন আমি যেহেতু আপনার টাইপ সি পোর্ট, তো টাইপ সি চার্জার পোর্টের মাধ্যমে কানেক্ট করলাম। এই যে দেখুন, তো এই যে দেখুন এখন কিন্তু আপনার এলইডি জ্বলে উঠলো, মানে চার্জ নিচ্ছে ব্যাটারিতে। তো এভাবে আসলে মূলত এটা এভাবে আপনার চার্জ দিলে এলইডির মাধ্যমে এখানে 1 এম্পিয়ারে চার্জ দেবে। আর যখন এই ব্যাটারি আসলে আপনার ফুল চার্জ হয়ে যাবে, তখন কিন্তু এটা আপনার সবুজ বাতি জ্বলে উঠবে। তো এখানে কিন্তু আমি একটি ব্যাটারি আসলে চার্জ দিয়ে রাখছি, এটা অন্য একটি ব্যাটারি। তো এটার মাধ্যমে আমরা দেখবো যে আসলে ফুল চার্জ হলে কি আপনার সবুজ বাতি জ্বলে কিনা। তো এই যে দেখুন, ব্যাটারিটি কিন্তু ফুল চার্জ হওয়ার কারণে এখানে কিন্তু সবুজ এলইডি জ্বলে উঠছে। তো এভাবে মূলত আসলে TP4056 মডেলগুলো কাজ করে। তো এই ছিল আসলে আজকের ভিডিও। এভাবে আপনারা যদি প্রতিনিয়ত ভিডিও পেতে চান, সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকবেন এবং নিয়মিত এভাবে বিভিন্ন রকমের গ্যাজেট সম্পর্কে ভিডিও পাবেন। ধন্যবাদ।